হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং নলেজ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক আইটেম। গ্রীষ্মের সময় শরীরকে সুস্থ রাখতে আর ডিটক্সিফাই করার জন্য সবচেয়ে উপকারী হচ্ছে তরমুজের জুস। এটা খেতে যতটাই সুন্দর হোক, বানানো কিন্তু হয়ে যায় জাস্ট চটজলদি। বলতে পারেন 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে তরমুজের জুস। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। ভালো লাগলে একটি লাইক করবেন। প্রথমে আমরা এখানে একটা বড় সাইজের তরমুজ নিয়ে নিচ্ছি। তরমুজটাকে প্রথমে আমরা একটু ছোট ছোট করে পিস করে নেব। এই তরমুজ কাটাটাই একটু শক্ত কাজ, বাবারে বাবা, ছুরিতে যদি ধার কম থাকে এটা কেটে ওঠা কিন্তু খুবই কষ্টে। তো যাই হোক, খুব কষ্ট করে হলেও কেটে নিলাম মাঝখান থেকে। এবার 4টে ফালি দিয়ে নেব। এরপরে কি করব, লাল অংশটা আমরা এখান থেকে বার করে নিচ্ছি আর সবুজ অংশটা ফেলে দেব। সবুজ অংশ কিন্তু রাখা যাবে না, সবুজ অংশ খেতে অতটা ভালো হয় না, টেস্টিও না। তো এটাকে আপনারা ফেলে দেবেন। এইবার তরমুজ পিস করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা সবসময় কালো দানাগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। কালো দানাগুলো কিন্তু জুসের মধ্যে একটা তিতো ভাব আনে। সাদা দানা আমরা এখানে রেখে দিই, কারণ সাদা দানায় খুব একটা বেশি বাজে টেস্ট আসে না, কিন্তু কালো দানা অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে আমরা ছোট ছোট পিস করে নিচ্ছি আর কালো দানাগুলোকে এক এক করে বাদ দিয়ে বাকি তরমুজটাকে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। রমজানের ইফতারের সময় এই তরমুজের জুস যদি মেনুর মধ্যে রাখা যায় তাহলে কিন্তু সত্যি সবার ক্লান্তি দূর করে। তো এই আইটেমটি আপনাদের ভালো লাগলো কি না অবশ্যই একটি কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার চ্যানেলে আরও একটা দুটো জুসের আইটেম রেখেছি, আপনাদের ভালো লেগে থাকলে সেগুলোকেও ভিজিট করবেন, আমি লিংক দিয়ে দেবো। এই তো বাস, কথা বলতে বলতে আমাদের দানা সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা এই পিস পিস করে কেটে রাখা তরমুজগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে এক এক করে দিতে থাকবো। আমরা ব্লেন্ডারের মধ্যে এই পিস করা তরমুজগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব, বলতে পারেন একটা জুস বার করে নেব। আর যার জন্য আমরা এর মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। তরমুজের জুস বানানোর জন্য কিন্তু খুব একটা বেশি উপকরণের দরকার পড়ে না। এই ফলটি নিজেই এতটা খেতে সুন্দর, এর সাথে যত জিনিস মেশাবো তত খেতে বাজে লাগবে। তো আমরা এটাকে খুবই সিম্পল রেখেছি। সিম্পল রাখার পরেও কিন্তু এর টেস্ট আসবে অপূর্ব। আপনারা শুধু দেখতে থাকুন, কেমন হয়েছে অবশ্যই জানান। তো আমরা একে একে সব তরমুজগুলোকে দিয়ে দিলাম। এইবার আর কিছুটা পরিমাণ সুগার আমরা এতে দিয়ে দেব। এখানে আমরা 3 গ্লাস মতো জুস বানাতে চলেছি, তো এখানে 3 চামচ মতো সুগার অ্যাড করছি। আপনারা যারা হেলথ কনসিয়াস, যারা সুগার অ্যাড করতে পছন্দ করেন না, তারা স্কিপও করতে পারেন বা সুগার ফ্রি দিয়েও বানাতে পারেন। এর সাথে আমরা দিয়ে দেব 1 চামচ মতো বিট লবণ। আপনারা সাধারণ লবণ ইউজ করবেন না, বিট লবণ দিলে এর টেস্টটা একটু অন্যরকম আসে। তো অবশ্যই চেষ্টা করবেন বিট লবণ ইউজ করার। বাস এই হচ্ছে উপকরণ। এইবার জিনিসটাকে আমাদেরকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডিংয়ের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটাকে খুব বেশিক্ষণ ধরে এটাকে পেস্ট করতে হবে যাতে একটা স্মুথ পেস্ট আসে। আমাদের পেস্ট হয়ে গেছে। এখানে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আপনারা ছাঁকনি দিয়ে ছাঁকলে কিন্তু তরমুজের বেশ অনেকখানি অংশই বাদ চলে যায়। তো এই হাতের সাহায্যে হালকা হাতে জুসটাকে নিয়ে নিতে হবে, আর কোনো বড় অংশ থেকে গেলে সেটা বাদ দিয়ে দিতে হবে। এইভাবেই আমরা পুরো জুসটাকে বার করে নিচ্ছি। আর দেখুন কত সহজে এটা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের জুস তৈরি। কত সুন্দর কালার এসছে। তো এবার পরিবেশনের জন্য আমরা 3খানা গ্লাস নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ বরফ। বরফ না হলে কিন্তু গ্রীষ্মের সময় জুস খেতে একেবারেই ভালো লাগে না। তো কিছুটা পরিমাণ বরফ অ্যাড করে আমাদের বানানো জুসগুলোকে আমরা একে একে গ্লাসে ভরে নিচ্ছি। তো আমাদের জুস দেওয়া কমপ্লিট। এটা আপনারা সামান্য একটুখানি লবণ উপর দিয়ে ছিটিয়ে নিতেই পারেন। এত সুন্দর শরবতটাকে আর একটু সুন্দর করার জন্য একটু গার্নিশ করে নিচ্ছি। তো সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পুদিনা পাতা আর দিয়ে দেবো কয়েকটা লেবু। তো দেখুন কিভাবে গার্নিশ করলাম, কি দেখতে কতটা রিফ্রেশিং লাগছে। আপনারাও বাড়িতে চটপট ট্রাই করে ফেলুন আর আমাকে জানান আমার এই শরবতটি সত্যি আপনাদের ভালো লেগেছে কিনা। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে আপনাদের সাথে। আজকের জন্য শুভরাত্রি।